পৃথিবীর সবচেয়ে টাকার মান কম হচ্ছে ইন্দোনেশিয়া। 5,000 টাকা কেজি চাউল, বাজারে গেলে বস্তা বস্তা টাকা নিয়ে যাওয়া লাগে। তো মেয়েটা বলছে আমি বিদেশ যাব, গিয়ে বাবার দুঃখ একটু দূর করবো। 20 সালের ঘটনা, করোনাকালীন। মেয়েটা তখন টাকা জমা দিয়ে এলো, পাসপোর্ট করলো, কিন্তু কলিং বন্ধ, হলো না। 22 সালে তার বিয়ে হয়ে গেল, কলিং আসলো, খুললো, কিন্তু তার হচ্ছে না। 22 সালে বিয়ে হয়ে গেল মেয়েটা বলল আমি যখন 22 সালে আমার বিয়ে হয়ে গেল, 1 বছর 24 সাল যখন পড়ে গেল, আমার পেটে বাচ্চাও হয়ে গেল, বাচ্চার জন্ম নিল। বিয়ের 1 বছর পর একটা বাচ্চা হলো, বাচ্চার বয়স তখন 15 দিন। ঠিক সেই দিন কলিং এর তার ভিসা চলে আসছে। মেয়েটা এখন ভিসার দিকে তাকায়, 15 দিনের শিশু বাচ্চার মুখের দিকে তাকায়। আমি যদি বাবার পরিবারকে দেখার জন্য সৌদি আরবে যাই, 15 দিনের বাচ্চার দুধ তো আমি বন্ধ হয়ে যাবে, দুধ খাওয়ানো। যেহেতু রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, মা সন্তানকে দুধ পান করাবে 2 বছর, এটা সন্তানের নৈতিক অধিকার। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলল 15 দিনের বাচ্চাকে রেখে আমি যখন ওই বিদেশের বাড়িতে রওনা দিলাম, বাবার পরিবার দেখে, যে বাড়িতে কাজ দিয়েছে সেই বাড়ির মহিলা ছিল ক্যান্সার, লিভার ক্যান্সার। ডাক্তার বলেছে 3 মাস বাঁচবে, হুইল চেয়ারে ঘোরাফেরা করে। স্বামী তার বিছানা পৃথক করে দিয়েছে, সারা রাত বুকের ব্যথায় চিৎকার করে কাঁদে। পাশের রুম দিয়েছে, স্বামী তাকে একা একা দিয়েছে। মেয়েটা বলল এই মেয়েটা যখন আমার বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ওয়াশরুমে ঢোকে, 20 মিনিট পর পর ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু চোখের পানি মুছতে মুছতে মেয়েটা বের হয়, মুখের চোখের পানি মুছতে মুছতে বের হয়, চোখটা ফুলে গেছে কান্না করতে করতে। প্রশ্ন করলেন তুমি কাঁদো কেন? তুমি আসছো তো কয়েকদিন হলো, বাড়ির কথা মনে পড়েছে নাকি এই জন্য কাঁদতেছো? কয় কি বলবো আপনারে, না বলে তো উপায় নাই। আমি যখন ওয়াশরুমে যাই, যেই কারণে আমি কাঁদি, আমি আমার বাবার পরিবারের দিকে লক্ষ্য করে, আমার বাবার সংসার চলে না, মাছ বিক্রি করতো আমার বাবা, বৃদ্ধ হয়ে গেছে, মাছ মারাও বন্ধ। আমার বাবার পরিচয়কে দেখার জন্য, পরিবারকে দেখার জন্য 15 দিনের বাচ্চা রেখে আমি এই দেশে কামাই করার জন্য এসেছি। এই জন্য স্তনের দুধগুলো যখন ফিকে ফিকে যায়, স্তনে ব্যথা করে, ওয়াশরুমে গিয়ে আমি দুধগুলো চিপে চিপে ফেলে দেই। আমি যখন দুধগুলো চিপে চিপে ফেলে দেই, 15 দিনের বাচ্চার কথা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি আমার চোখের পানি আর আমি রাখতে পারি না। শোনার পরে ক্যান্সারওয়ালা মেয়েটা বলছে তুমি 15 দিনের বাচ্চা রেখে এসেছো, এত বড় কথা, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেই বন্ধু। শোনো, তোমার জন্য ডাক্তার আমারে বলেছে 3 মাস বাঁচবো, আমি আর চিকিৎসা করব না। তোমার এই চিকিৎসার টাকাগুলো আমি তোমারে আজকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি নিজে পড়েছি নিউজটা। লাস্টে মেয়েটা বলতেছে, ওই ক্যান্সারওয়ালা মেয়ে বলল তার স্বামীর সাথে পরামর্শ করে 6 লক্ষ টাকা কেমোথেরাপির টাকাগুলো তার হাতে দিলেন, 6 মাসের ছুটি দিলেন, আর বললেন তুমি 6 মাস পরে তোমার বাচ্চার দুধ পান করে এসো, তারপরে তোমার ছুটির ব্যবস্থা আমার স্বামী করে দিবে কিছুদিনের জন্য, কিন্তু 6 মাস পরে তুমি আমার এসে পাবে না। আমার জন্য তুমি ক্ষমা করে দোয়া করো, আমাকে মাফ করে দিও, আল্লাহ যেন আমারে মাফ করে জান্নাত দিয়ে দেন। বলেন আমিন। রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ দূর করে দেয়। মেয়েটা তখন বললেন আমি ওকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এয়ারপোর্টে টিকিট কেটে নিজের গাড়িতে করে, সৌদি আরবের প্রত্যেকটা পরিবারে গাড়ি 1টা 2টা 3টা করে, ঠিক কিনা বলেন? আমার গাড়িতে ওকে আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছি। পৌঁছে দেওয়ার পরে ব্যাক করার সময় আমি যে বাড়িতে আসছি, যতটুকু রাস্তা, আমার অন্তরের মধ্যে কেমন যেন একটা হাসির খোরাক তৈরি হয়ে গেল, অন্তরের মধ্যে কেমন যেন একটা সুখ সুখ মনে হলো। ওই রাত্রে আমি ঘরের মধ্যে ঘুমাইছি দরজা দিয়ে, আমার স্বামী আমার বিছানা পৃথক করে দিয়েছে, আমি কান্নাকাটি করি, তার ঘুম হয় না। আর 4 মাস হলো আমাকে এই অবস্থা। ওই রাত্রিতে আমি সারা রাত ঘরের মধ্যে ঢোকার পরে আমি দেখতেছি ওকে যখন এয়ারপোর্ট থেকে উঠে দিয়ে আসি আমি, তখন থেকে আমার মনে হচ্ছে বুকের ব্যথা মনে ধীরে ধীরে কমতেছে। সুবহানাল্লাহ বলেন না? বাড়িতে যে কইবেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে আমার মনে হচ্ছে বুকের ব্যথা ধীরে ধীরে কমতেছে, আমি যত ব্যাক করে আসি আমার ব্যথা তত কমে যাচ্ছে। ওই রাত্রে আমার মুখের হাসি মুখ আমার ছেলে মেয়ে দেখি কেমন যেন ওরা মান করতেছে, আমার মা আজকে এরকম কেন? ওই রাত্রে আমি ঘুমাইছি, সেদিন ব্যথা আমার রাত্রে কমছে, কমার কারণে সারা রাত এত চমৎকার ঘুম হয়েছে, 4 মাসে এরকম ঘুম হয় না। সুবহানাল্লাহ। সমস্যা হলো সকালবেলা দরজার সামনে আমার স্বামী কাঁদে, আমার সন্তান কাঁদে, আমার মেয়ে কাঁদে, আমার বাড়ির সবাই কাঁদে,
কিন্তু কি জন্য কাঁদে আমি বুঝলাম না। দরজা খুললাম, এ পরিমাণ ঘুম ধরেছে, আমি দরজা খুলে ওদের সামনে দাঁড়ায় গেছি। যখন ছেলে এসে আমার 2 পা জড়ায় ধরেছে, মেয়ে এসে আমার হাত ধরে কাঁদতেছে, স্বামী আমার জড়ে ধরে কাঁদতেছে। আমরা মনে করেছি তুমি মরে গেছো, সারা রাত্রি না তুমি চিৎকার করে করে কাঁদো, আজকে তুমি কাঁদলে না, মনে করেছি তুমি বুঝি মরে গেছো। দরজা যখন খুলেছো তখন বিশ্বাস হলো তুমি বুঝি বেঁচে আছো। কি হয়েছে তোমার, কি আজকে ব্যথা করে নাই? স্ত্রী এবার ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, ওই মেয়েটাকে আমি এয়ারপোর্টে উঠে দিয়া যখন থেকে আমি বাইক করে বাড়ির দিকে চলে আসতেছিলাম, আল্লাহর কসম করে বলি আমার বুকের ব্যথা রব্বুল আলামিন ধীরে ধীরে করে কমায় দিয়েছে। সুবহানাল্লাহ। দিন দিন যায়, মেয়েটার খাবার উন্নতি, শরীরের স্বাস্থ্যের উন্নতি, চেহারার উন্নতি, রুচির উন্নতি। 15 দিন পরে যেই ডাক্তার তার রিপোর্ট দিয়েছিলেন 60% ক্যান্সারের সেল তার শরীরে সরে গেছে। ডাক্তারের কাছে আবার পরীক্ষা করে ডাক্তার বলেছেন, তুমি কোন ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করেছো? তোমার শরীরের ক্যান্সার তো বাড়ে নাই, তোমার ক্যান্সারে 20% ক্যান্সার আরো কমে গেছে। সুবহানাল্লাহ বলে। ডাক্তার বলেছে তোমার প্রেসক্রিপশন, কোন প্রেসক্রিপশন ফলো করেছো? মেয়েটা বললেন কোন প্রেসক্রিপশন ফলো করি নাই, আল্লাহর হুকুমে হয়তো হয়েছে। আবার 15 দিন পরে গেছে, মেয়েটার শরীরের স্বাস্থ্য আরো উন্নতি হয়ে গেছে। এট লাস্টে 2 মাস পরে ডাক্তারের কাছে মেয়েটা যখন আবার গেছে 3 বারে বেলা, ডাক্তার বলেছে তোমার শরীরের 100% ক্যান্সার সেল এখন মুক্ত হয়ে গেছে। যার 2টা অক্ষর কাপ আর নোট, 2টা অক্ষরের সুপ্রিম পাওয়ারফুল ছোট্ট একটা ওয়ার্ড কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা অক্ষরের কোন শব্দের মাধ্যম দিয়া সাগরকে নগর বানান, নগরকে সাগর বানায় দিতে পারেন কিনা, ঠিক কেনা বলেন? আমার পাগলবাড়ির ভাইরা, আমার বন্ধুগণ, দান সদকার কারণে শিশু বাচ্চার মুখের খাবারকে নিশ্চিত করার কারণে রব্বুল আলামিন সেদিন তার ক্যান্সারের মতো কঠিন দুরারোগ্য ব্যাধি আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দান করবেন। কঠিন রোগ আছেন, বাচ্চা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, পারিবারিক রোগ সরে না, দুর্ঘটনা দূর হচ্ছে না, নিয়ত করবেন আর দান করবেন আল্লাহর ঘরের জন্য। দেখবেন রব্বুল আলামিন দানের কারণে, এই নিয়তের কারণে রব্বুল আলামিন হয়তো সমস্ত বিপদ দূর করে দিতে পারেন।